আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি।
আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা, লা লা লা।
পাতায় আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। আর লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা, আচ্ছা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা 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 লা, লা 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 লা, লা লা। লা 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 লা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায়
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। জমের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়।
ওটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানোয়ার পর হয়ে হলো দেখো যে ভাই।
পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানোয়ার পর হয়ে হলো দেখো যে ভাই। সবার উপরে মানুষ, কেউ তার উপরে নাই, তার চেয়ে বড় আজ এদের এই একতাই। আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি, তোমাকে সেলাম, ও তোমাকে সেলাম। বাগবাজারে জন্ম আমার, বল দেখি কি আমার নাম? বাগবাজারে জন্ম আমার, বল দেখি কি আমার নাম? এই শুকনো কথা খাস যে তোরা, জানিস কত এর দাম? রসগোল্লা, রসগোল্লা আমার নাম, আমার নাম রসগোল্লা, আরে আমার নাম, আমার নাম। শোন পাপড়ি নই তো আমি ওই কাঁচরা পাড়ার রে, না না শোন পাপড়ি নই তো আমি ওই কাঁচরা পাড়ার রে, আমার বাড়ি শক্তি গড়ে দেখলে জীব জল ভরে, আর বুঝবি আমার কদর হলে রসের নাগর, আরে লাল ল্যাংচা, লাল 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 ল্যাংচা আমার নাম, আমার নাম রসগোল্লা আমার নাম। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রাখি অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই রাখি অফিসিয়াল চ্যানেলে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি গানের সঙ্গে একটি সুন্দর ফুল গাছের একটি ভিউ দেখাচ্ছি। এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটা ফুল গাছ। তো এটা কোন ফুলের গাছ তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এই ফুলের গাছটি কিন্তু মাটিতে ফুল হয় না। এই যে মাটিতে যে অবস্থায় লুটিয়ে পুটিয়ে আছে, এই অবস্থায় কিন্তু মাটিতে ফুল একদমই হবে না, হবে খুবই কম হবে। তো এই ফুলের গাছটিকে কিন্তু কিভাবে ফুল ফোটাতে হবে তোমাদেরকে সবকিছু বলবো। তো বন্ধুরা, তোমরা এই রাখি অফিসিয়াল চ্যানেলে তোমরা এরকম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে, হ্যাঁ, সমস্ত ভিডিও ফুটেজের সঙ্গে, নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও ফুটেজের সঙ্গে বা প্রাকৃতিক পরিবেশের ফুল ফল, পশু পাখি, নদী নালা, সব রকম নিজস্ব কিছু নিজস্ব কিছু লাইফস্টাইল ভিডিও ফুটেজের সঙ্গে তোমরাও দেখতে পাবে। তো বন্ধুরা, এই যে গাছটি কিভাবে ফুল হয় এই নিয়ে একটু আলোচনা করব। এবং তোমরা তো এত সময় ধরে বাংলা কিছু রোমান্টিক গান শুনলে, আরো পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তো বন্ধুরা, এই যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, ফুলের গাছ, এই গাছটি কিন্তু সাধারণত মাটিতে ফুল খুব কম হয়। একে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাড়ির গেটে, অনেক বাড়ি গেটে প্রবেশ করার আগে দেখবে একটি ভাড়া করা থাকে গোল করে, বা এরকম গেট একটা থাকে বাড়ির মুখে গেট, ওই গেটে উপরে কিন্তু এই গাছটিকে তোলা হয়। এবার ওই গাছটি যখন গেটের উপর তোলা হচ্ছে, তখন কি হচ্ছে, যে গাছটি ওই লতানো গাছ, যেহেতু লতা পাতার মতো, সেই লতানো গাছটি যেহেতু
ও লতিয়ে লতিয়ে কিন্তু পুরো উপর মানে ভাড়ার উপরটা কভার করবে। তখন কি হবে, ওই যখন কভার করে নেবে, দুদিক দিয়ে দুটো গাছ লাগালে ভালো হয়। গেটের দুপাশে দুটো গাছ থাকবে, তাহলে দুজন দুদিক দিয়ে উঠবে। এবং ওই ভাড়ায় ওঠার পরে গোল করে করতে পারো মোটামুটি, মাথায় যাতে না লেগে যায় ভাড়াটা, সেভাবে একটু হাইটে করতে হবে। কিছু মানে ভারী কিছু মাথায় আনলে যাতে না মানে গেটে যাতে না বাধা সৃষ্টি করে গেট মুখে, তো সেইভাবে তোমাদেরকে উঁচু করে করতে হবে। এবং তার উপরে এই গাছটা তুলতে হবে। এই গাছটা ফুল কিন্তু খুব সুন্দর। তো তবে গাছটা কিন্তু বিস্তারিত হতে দিতে হবে, কারণ ছোট গাছে কিন্তু তত একটা ফুল হয় না। তো এই গাছটি যখন এই ভাড়ার উপরে উঠে যাবে, তখনই কিন্তু ফুলগুলো ফুটবে। আর ফুল ফুললেই তবে ভালো লাগবে, যখন গেটের মুখে একটা আহ, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে, তখন গেটের সামনে দেখবে একটা ফুল গাছ খুব সুন্দর রূপ ধারণ করেছে, এবং তার সঙ্গে কিছু ফুলও ফুটেছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো এগুলো অনেক বাড়িতে থাকে এরকম। তো সেই তেমনই একটি ফুল গাছের ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করলাম। এবং পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আরও তোমরা যারা লাস্ট অবধি আমার ভিডিওটা বা কথাগুলো শুনছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভিডিও থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। যেমন তোমরা গান শুনলে এত সময়, এবার কিন্তু তোমাদের কিছু শিখতে পারবে, যা বিশেষ করে যারা ক্রিয়েটার রয়েছে, যারা নতুন ক্রিয়েটার, তাদের চ্যানেলে অনেক ভিউর সংখ্যা অনেক কম হয় এবং চ্যানেলটা ঠিকঠাকভাবে গ্রো করেনি, কিন্তু আমার কাছ থেকে অনেক রকম টিপস পেয়ে যাবে। সেই টিপসগুলো তোমরা ফলো করে তোমাদের নিজেদের চ্যানেলে কিন্তু ভিউ বাড়াতে পারবে। তেমনই কিছু টিপস আমি আলোচনা করব। তো অনেকে প্রশ্ন থাকে যে চ্যানেলে ভিউ বাড়ানো কি কোনো সেটিং আছে? অনেকে দেখি ভিডিও ছাড়লে লাখ ভিউজ হয়ে যাচ্ছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম ভিউজ হয়ে যাচ্ছে। তো ওরা কি কোনো টিপস ব্যবহার করে? টিপস বলতে কি জানো বন্ধুরা, টিপস বলতে কোনো গোপন সেটিং থাকে না যে এইটা অন করলে ওদের হচ্ছে, আমার অন করা নেই বলে হয়তো ভিউজটা হচ্ছে না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা কি, সঠিক নিয়মে কাজ করাটা। ভিডিওর ভিউ বাড়ানোর কাজ মানে টিপস হচ্ছে সঠিক নিয়মে চ্যানেলে কাজ করা, সঠিক নিয়মে কাজ করা। তাহলে তোমরা হয়তো ভাববে যে তাহলে কি আমরা বেঠিক করছি? না, বেঠিক কেউ করনি, কাজ সবাই সঠিক করছে, কিন্তু কাজের তারতম্য রয়েছে। কাজের যে একটা যে সিস্টেম, এই সিস্টেম মতো কাজ করতে হবে। সিস্টেমটা কি, তোমাদেরকে চ্যানেলে যে ক্যাটাগরি ভিডিও দাও না কেন, তোমরা কিন্তু সেই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যারা শর্টস দাও, এবং শর্টস অনেকেই কিন্তু দেয় শর্টস এবং লং, যেমন আমি দিই। এখন হয়তো শর্টস গুলো অনেক দিন থেকে দিইনি, কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিল বলে আমি শর্টস অনেক দিন থেকে দিইনি। কিন্তু এই ফোনের ক্যামেরা এতটাই খারাপ যে ভিডিও করলে সাদা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, মানে ততটা ভালো দেখাচ্ছে না। তার জন্য কিন্তু আমি এই শর্ট ভিডিওগুলো এখন বন্ধ রেখেছি। মোবাইলে যখন আসবে তখন কিন্তু শর্টস গুলো বানাবো। তো আগের মতো আশা রাখি তোমরা ভালোবাসা দেবে। তো যাই হোক বন্ধুরা, যেটা মেন কথা, যে সঠিক নিয়মে কাজটা কেমন, তোমরা যেই ভিডিও দাও না কেন, শর্টস দাও আর লং দাও, তোমাদের কিন্তু কন্টিনিউ ফলো করতে হবে। অনেকে বলে যে দাদা ভাই, আমি এই ধরো লং ভিডিও আমি সপ্তাহে 2টো করে দিতাম, মোটামুটি ভিউজ আসতো। যখন লং মানে কন্টিনিউ করছি বা একদিন ছাড়া একদিন দিচ্ছি, দেখছি যেন ভিউজটা আগের থেকে অতটা মানে আগের মতো নেই, অনেকটা যেন কমে গেছে, এবং ভিউজও অনেক কমে গেছে। তো দেখো, একটা ভিডিও ছাড়ার পরে সেই ভিডিওটা দেখা যাবে অনেকে কি করছে, সপ্তাহে 2টো দিচ্ছে কি একটা দিচ্ছে, তাহলে সেই ভিডিও দেখা যাবে 5,000 ভিউজ এসছে। তাহলে এক সপ্তাহ ভিডিওটা পারফরমেন্স করে 5,000 ভিউজ এসছে। আর তুমি সবে মাত্র ভিডিও ছেড়ে যদি বলো যে আমার লাখে খানা ভিউজ আসবে না, সেটা কাদের আসবে? হ্যাঁ, লাখে ভিউজ আসবে। কাদের আসবে? যারা হচ্ছে গিয়ে পুরনো, যারা পুরনো, যাদের ফ্যান ফলোয়ার্স অনেক রয়েছে, সাবস্ক্রাইব অনেক রয়েছে, এবং তারা কন্টিনিউ কাজ করছে, তারা কিন্তু বসে নেই, কন্টিনিউ কাজ করছে, এবং তাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইব প্রচুর রয়েছে। যেহেতু তুমি নতুন, তোমার কিন্তু এখন ওই আশাটা থাকবে না যে আমার ভিডিও ছাড়লেই লাখে চলে যাবে, ওরকম না।
তোমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। কোনো না কোনো দিন একদিন একটি ভিডিও দেখবে ভালো ভাইরালের দিকে চলে গেছে, ভালো ভিউজও আনছে এবং ভিডিওটি ভালো পারফরমেন্সও করছে। তো সেটা কোনভাবে সম্ভব? যে কন্টিনিউ ভিডিওটা তৈরি করলে সেখানে সম্ভব। তোমরা যদি কন্টিনিউ না ভিডিওটা তৈরি করো তাহলে কিভাবে সম্ভব হবে? হবে না। এরপরে ভিডিও কন্টিনিউ দিলে শুধু হবে না, ভিডিওটা কোয়ালিটির কথা ভাবতে হবে। যে দেখা যাবে অনেকে, আমি হয়তো আমার কথা শুনে ভাববে যে প্রতিদিন যেহেতু ভিডিও দিতে হবে, শুট করব কখন, এডিট করব কখন, আর ভিডিও আপলোড করবো কখন। যাদের কমেডি চ্যানেল, যারা হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট স্ক্রিপ্টকে এক জায়গায় করে তারা বড় লং ভিডিও তৈরি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময় যাবে। তারা কিন্তু সপ্তাহে একটার বেশি দিতেই পারবে না, কারণ তাদের শুটিং করতে মানে ভিডিও শুট করতে 2-3 দিন টাইম লেগে যাবে। একটি বড় ভিডিও যদি 10 মিনিট 15 মিনিটের ভিডিও হয়, 2 দিন হয়তো সারা ভিডিওটা শুট করতে টাইম লাগবে, তারপরে তো এডিট করবি, তারপরে তো ভিডিওটা পাবলিশ করবি। তাদের অলরেডি কিন্তু টাইম এভাবে যাবে। কিন্তু যারা ব্লগ ভিডিও করছো, ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ যারা করছো, তাদের ক্ষেত্রে বলবো তোমরা চেষ্টা করবে প্রায় দিন ভিডিও দেওয়ার জন্য। এবং যদি শর্টস ভিডিওর ক্ষেত্রে বলি তাহলে কি হবে? শর্টস ভিডিও কিন্তু প্রতিদিন প্রতিদিন 3টে থেকে 4টে তোমরা শর্ট ভিডিও আপলোড করতে পারো। এবারে দুটোটাই বেস্ট, কারণ দুটো ভিডিওকে কিন্তু ভালো ভিউজ আসবে দুটো ভিডিওতে। আর যেগুলো থাকবে সেগুলো কিন্তু আজ না হতে পারে, আসবে ভিউজ আসবে, আজ না হতে গেলে কাল পরশু আসবে। তো তাই চাইবো যে তোমরা প্রতিদিন, যেহেতু এখন 2025 সালে দাঁড়িয়ে এতটা কম্পিটিশন, তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে ভিডিওর একটু চাপ রাখবে। বড় ভিডিও না হোক, শর্ট ভিডিও, যদি শর্টস বানাও তাহলে শর্টসের একটু চাপ রাখবে। এবং ভাইরাল যেগুলো টপিক চলছে সেগুলোকে তোমরা তুলে ধরার চেষ্টা করবে। তাহলে কি হবে? ভাইরাল যেটা চলছে বা যেটা ট্রেন্ডিং চলছে সেই ভিডিওটা কিন্তু সবাই কিন্তু শুনতে চাইবে। এবং চ্যানেলে কোনো কিছু যে সেটিং রয়েছে যেটা অন করলে নতুন চ্যানেলে ভিডিও চালাবে, যে ভিডিওটা ছুটবে না মানে র্যাঙ্ক করবে না, সে অটোমেটিকই করবে। এবার তোমরা যদি প্রতিদিন কাজ করো, সেখানে দেখা যাবে 30 দিনে 30টা ভিডিও ছাড়লে 30টা ভিডিওর মধ্যে বন্ধুরা কিন্তু 5টা হলে ভিডিও কিন্তু ভালো ভিউজ দেবেই। কমসে কম যাদের একদম নতুন চ্যানেল, কমসে কম 5টা ভিডিও কিন্তু কমসে কম তোমরা কিন্তু 5টা থেকে 6টা ভিডিও তোমরা কিন্তু ভাইরাল করতে পারবে। তো তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু প্রত্যেকদিন অ্যাক্টিভ থাকো, প্রত্যেকদিন, কোনো গ্যাপলাতি করলে হবে না। কন্টিনিউ কাজ করে যাও, দেখবে তোমরা সফলতা অবশ্যই পাবে। কিন্তু একটা কথা বলি, যে যাই বলুক না কেন যে এই ভিডিও কন্টিনিউ করুক, বেড়ে যাবে, কিন্তু সেটা তোমার উপরে নির্ভর করবে, তোমার কন্টেন্টের উপরে নির্ভর করবে, তোমার কাজ করার উপরে নির্ভর করবে। তুমি কিভাবে কাজ করছো, শুধু আমি বললাম বলে আমার কথা শুনে এইভাবে কাজ করো, তোমার নিজস্ব যে নিজস্ব যে ট্যালেন্টটা রয়েছে বা ক্রিয়েটিভিটি রয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করো। কিছু ভিডিওর মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, যেটা নিজস্ব ফেস হোক আর ভয়েস হোক, যেটা মানুষকে এন্টারটেনমেন্ট করবে, হ্যাঁ, যেটা মানুষকে আনন্দিত করবে, সেইভাবে তোমাদেরকে তৈরি করতে হবে। এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, এবং একটা টাইম ধরে, যে টাইমটাতে ভিডিও আপলোড করবে বরাবরের জন্য, সেই টাইমটাতে তোমরা ভিডিও শুট করার চেষ্টা করবে, ভিডিও ছাড়ার চেষ্টা করবে। না তো কিন্তু অডিয়েন্স কিন্তু এদিক ওদিক হবে, অথবা কিন্তু সমস্যা হয়। তো বন্ধুরা, আমি এইরকম সুন্দর সুন্দর আলোচনা, এবং এটা তো আমার নিজের মনের মতো করে বলছি, কিন্তু তোমরা যদি কমেন্ট করো যে এই বিষয় নিয়ে জানতে চাই, কোন কোন বিষয়গুলো তোমরা জানো না, বা যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা হয়তো মনিটাইজেশন হয়ে গেছে, ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, কিন্তু মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারতো না, জানছো না কিভাবে অ্যাপ্লাই করবো, সে সম্পর্কে বলে দে, তাহলে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। তবে কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি তোমাদেরকে ওয়াচ করতে হবে। ভিডিওটা যেদিন লাস্ট অব্দি ওয়াচ করো, তারা কিন্তু তোমরা বুঝতেই পারবে না, কারণ আমি ভিডিওর লাস্ট অব্দি সবকিছু টিপসগুলো, ভালো ভালো জিনিসগুলো লাস্টেই রাখি, কারণ যাতে করে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। এবং কারণ আমাকে দেখো, আমার ভিডিও যদি তোমরা না ওয়াচ করো, প্রথমে যদি বলে দিই
তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে আমার তো একটু কিছু কিছু না কিছু প্রায় মানে অনেকেই করে এই কাজটা করে দেবো আমাকে এত টাকা দাও এই দাও সেই দাও, কিন্তু আমি কাউকে তো কোনো চার্জ বলি না। আমি জাস্ট সবাইকে হেল্প করতে চাই। তাহলে আমাকেও একটু হেল্প করতে হবে, আমার ভিডিওটা পুরো দেখতে হবে, যাতে করে আমি একটু মানে তোমাদের কাছ থেকে উপকৃত হই, আমিও সাকসেসের জায়গাটা তৈরি করতে পারি। তাহলে তো তোমাদের ভালো ভালো টিপস দেবো। অনেকে কি করে একটুখানি করে ভিডিও দেখে আর পালিয়ে যায়, একটুখানি করে ভিডিও দেখে পালিয়ে যায়। তো ওতে কি হয়, আমার চ্যানেলের মানে ভিডিওটা রিচ কমে যাচ্ছে। তোমরা একটা গান ধরো 1 ঘন্টা 20 মিনিট কি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা এরকম গান তোমরা যদি 5 মিনিট দেওয়া না দেখো, 1 মিনিট 1.5 মিনিট করে দেখবে, 2 মিনিট করে দেখবে, ব্যাস বেরিয়ে যাবে। ওতে করে কি হচ্ছে, আমারই সমস্যা হচ্ছে, কারণ আমি তোমাদেরকে এত উপকার করছি এত কিছু বলছি কিন্তু আমার ভিডিওটা তোমরা ওয়াচ করছো না। তাদেরকে রিকোয়েস্ট করবো যে রাখি অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই রাখি অফিসিয়াল চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা আলোচনা শুনতে পাবে, এবং সেই টিপস গুলো তোমরা নিয়ে গিয়ে নিজেদের চ্যানেলে কাজ করে উপকৃত হবে। তো তার জন্য রাখি অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা, কিছু কথা আলোচনা করলাম, এবং আরো যদি তোমাদের কিছু জানার থাকে আরো আলোচনা করব। তো এটা আমি নিজের থেকে কিছু টিপস দিলাম, এবং যারা ভিডিও মানে নতুন আপলোড করছো তারা কিন্তু একটু টাইটেল গুলো ভালো লিখবে এবং তার থ্যাম্বনেলটাকে ভালো রাখার চেষ্টা করবে, এবং ডেসক্রিপশন যেটা টাইটেলে লিখেছে সেটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই দেবেন। তারপরে তোমরা কিছু ট্যাগস বসাবে যেগুলো সার্চ করলে আসে, মানে যেসব ট্যাগগুলো দেবে যেগুলো সার্চ করলে ভিডিও আসে সেরকম টাইপের কিছু ট্যাগ তোমরা বসাবে। তাহলে কি হবে, শুরু থেকে ভিডিওতে ভিউজ ভালো পরিমাণে আসতে শুরু করবে। তো বন্ধুরা, এই যে তোমাদেরকে এই টিপস গুলো দিলাম, আরো পরবর্তী ভিডিওগুলোতে আরো সুন্দর সুন্দর টিপস দেবো। তো বন্ধুরা, আমার হাতে যে এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা টমেটো কড়ি গাছ। এই কড়ির গাছটা কিন্তু অনেক উপকার, এই কড়ির গাছ কিন্তু অনেকটা উপকার। এই কড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছ মটরশুঁটির মতো বড় বড় হয়, মটরশুঁটির মতো এরা শুঁটি রয়েছে, এবং এই যে শুঁটিগুলো দেখতে পাচ্ছ এতে কিন্তু কড়াই রয়েছে। এই কড়াইগুলো একটু বড়, এগুলো টমেটো কড়ি বলে। এগুলোকেও খাওয়া যায়, ডালের মতো করে ভেঙে খাওয়া যায়। তো বন্ধুরা, এরকম তোমাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যদি ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা জানাবে যে তোমাদের ভিডিওর মধ্যে কোনো সমস্যা বা তোমাদের কোনটা ভালো লাগছে না, কোন পার্টটা ভালো লাগছে। তো এগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চাইবো তাহলে আলাদা আলাদা লোকেশন আলাদা আলাদা ভাবে ভিডিওগুলো শুট করতে এবং সেই ভিডিওগুলো প্রেজেন্ট করতে। কারণ তোমাদের কমেন্টের উপরে সবকিছু নির্ভর করে, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেখানে কি আলোচনা করব বা কি বুঝতে পারবো। তোমরা অনেকে লাইকই করো না, অনেকে লাইকই করে না, ভিডিও দেখে চলে যায়। আরে ভাই, একটা লাইক করতে কোনো সমস্যা আছে? একটা ক্লিকে একটা লাইক হয়ে যাবে, তাহলে সেখানে আমি কতটা উৎসাহিত পাবো। একটা ছোট্ট কমেন্ট করে গেলে কি সমস্যা বলো? কোনো এখানে ইনভেস্ট করতে হচ্ছে না, পয়সা কি লাগছে? কোনো কিছু পয়সা লাগছে না। সেই এত সময় ধরে তোমরা ভিডিওটা দেখলে, শুধু একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না পয়সা, সম্পূর্ণ বিনামূল্যে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে এবং রাখি অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই পাশে থাকবে। তোমরা যেভাবে সহযোগিতা করছো এইভাবে করে যাও, আমিও তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু আমার বলতে সুবিধা হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওর লাস্টে। এবং আরো সুন্দর সুন্দর রোমান্টিক রোমান্টিক গান তোমরা এই রাখি অফিসিয়ালে পেয়ে যাবে। আরো নিচে ভিডিও রয়েছে, তোমরা দেখবে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো।
এই রাখি অফিসিয়াল চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা মোটামুটি তোমাদের কতটা বোঝাতে পারলাম এবং তোমাদের কোন কোন বিষয় নিয়ে জানার দরকার বা জানার আছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, কিছু কথা বলতে গেলে বড় হয়ে যায়, তো সেজন্য কিছু বোঝাতে চাই, আমি কিছু বলতে চাই, তার জন্য একটু বড় হয়ে যায়। যাই হোক, আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর এক ধামাকাদার ভিডিওতে, সুন্দর সুন্দর রোমান্টিক গানের সঙ্গে, সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে। তো অবশ্যই চ্যানেলটিকে, রাখি অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।